হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর ভিডিওটা ছিল পরশুদিন দুপুরবেলার, একদম দুপুর দুপুর টাইমে, জানো তো। তখন কটা বাজে, 11:30 মতো। তো বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য। তো মেনলি বাজার করার ছিল সেদিনকে একটু সবজি নেবো। দেখো দিদি আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি বাজার করতে। এটা যাচ্ছিলাম মসলান্দপুর বাজারে। তো বাজার করতে যাচ্ছিলাম, যেতে যেতেই আবার প্রথমে একটু ওই টাইমটা বেরিয়েছি, একটু খিদে খিদে পাচ্ছিলো, তো মিয়াও আমারে চলে গেছিলাম। আমাদের একটা কেকও দেখার ছিল, যে কেকটা কি কেমন কেমন কেক আছে আর কি। তো সেটা দেখতে যেই কিন্তু আমরা একটু প্যাটিস খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর সোজা ওখান থেকে ঢুকে গেলাম বাজার করতে। আর বাজারে যেয়ে দেখলাম একটু বেশ ভালো সাইজের গলদা চিংড়ি আছে, তো ওখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছ আমাদের মানে অনেকেই খেতে ভীষণ ভালোবাসে, মানে পুচকেগুলো আর কি। তো ওখান থেকে চিংড়ি মাছটা নেওয়ার পরে আমাদের একটু সবজি বাজারও করার ছিল। সে সবজি বাজার করতে সবজি বাজারে চলে গেছিলাম, যে একটু বাজার টাজার করে নিচ্ছিলাম যা যা লাগবে আর কি। তো এখান থেকে আলুও নেওয়ার ছিল, তো দিদি এখান থেকে আলুটা নিচ্ছিল। আমি ভাবলাম ততক্ষণে আমি ওদিকে যে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিই, কারণ টাইম নষ্ট করে লাভ নেই। এমনি অনেকটা বেলা করে বাজারে গেছি, তো আরও অনেকটা বেলা হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম দুজনে মিলে ঝটঝট করে। তারপরে দেখো মুদিখানার দোকানে চলে এসে মুদিখানার দোকানে অনেক কিছু নেওয়ার ছিল, তো সেইগুলোই নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো এখানে অনেকটা সময় কেটে গেছিলো আমাদের নেওয়ার জন্য, বাজারঘাট করতে করতে অনেকটা। দেখো দাঁড়িয়ে আছে দিদি, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। তো বাজার টাজার করে নিলাম দুজনে মিলে। দেখো আমাদের ব্যাগ কিন্তু ভর্তি হয়ে গেছে সব কিছু নিয়ে। তো এবার বাড়ির দিকে যাবো, তার আগে কিন্তু আমাদের আবার একটু জিনিসপত্রও নেওয়ার ছিল, মানে আর কি দুধ নেওয়ার ছিল মেনলি। তো দুধ, টক দই এগুলো নেওয়ার ছিল। আর এটা রেল গেটের পাশের দোকানটা, মসলান্দপুর বাজারে। তো গেটটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর এই দোকানটা থেকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ও যেন দুধই খুঁজে পাচ্ছিল না, তো যাই হোক তারপরে দেখো আরেকজন এলো, এসে ও আবার দুধটা দিল আমাদের। দেওয়াতে ওখান থেকে কিন্তু এবার গুটি গুটি পায় বাড়ির দিকে যাওয়ার। এইটুকুনি বাজার করা ছিল, ওই জন্য দুজনে মিলে গেছিলাম বাজার করতে। তো বাজার টাজার করে দুজনে মিলে আবার বাড়ির দিকে চলে গেলাম। আর এইটাই ছিল কাল সকালবেলা, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে বাজার করতে চলে গেছিলাম। অনেক কিছু বাজার করা ছিল। ও তোমাদেরকে তো এটাই বলিনি যে বাজারঘাট করছি কেন। বাজারঘাট করছি মেন এই কারণেই যে ছিল ঘোলুর জন্মদিন, মানে আমার মেজদির ছেলের বার্থডে ছিল। তো সেই কারণেই বাজারঘাট হচ্ছিল। আর এই ভিডিওটা তোমাদেরকে আমি পোস্ট করেছি। তো এখান থেকে কিন্তু আমি মাংসটা নিয়ে নিই, কারণ এটা যখন কাটা হয়ে গেল তখন দেখলাম যে মাংসটা মানে খাসিটা একদমই ছোট ছিল। তো যেহেতু আমাদের প্ল্যানিং ছিল অন্য কিছু করার, ওই জন্য ওখান থেকে নিয়ে দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি, রাস্তা দিয়ে হাঁড়ি নিয়ে যাচ্ছি। হাঁড়িটা ছিল দিদির বাড়িতে, তো ওখান থেকে নিয়ে মায়ের বাড়িতে যাচ্ছি। আর দেখো এই খাসিটা নিয়েছি, কারণ এটা বড় সাইজের, আমাদের একটু বড় সাইজের দরকার ছিল। ওটা তো একটু ছোট ছিল, ওই জন্য ওটাতে ভালো টেস্ট আসবে না বলে আমি ওই মাংসটা নিই নি। ওখান থেকে চলে এসেছিলাম, এসে মসলান্দপুর বাজারে যেখান থেকে মাংসটা আমরা কিনি ওখান থেকেই কিনেছি। তো দেখো এখান থেকে মাংস নিয়েছি। আর মাংসওয়ালার সঙ্গে রীতিমতন আমার যুদ্ধ চলছিল, কারণ দুটো লেগ দেবেন আর আমি দুটো লেগই নেব। তো সেটা নিয়েই আর কি যুদ্ধ চলছিল। তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে উনি কিন্তু দিয়েছে। উনি বারবার ওইটা নামিয়ে রাখছে, এই লেগটা দেবে না বলে। আমি বললাম যা না, ওটা না দিলে আমি নেবও না। তো বললো ঠিক আছে, তাহলে মাংসটা টোটালি কেটে নিই, কেটে টেটে তারপর তোমাদেরকে আমি দিচ্ছি। তো ওই লেগটা কিন্তু আমি নিয়েই বাড়িতে এসেছি, অনেক যুদ্ধ টুদ্ধ করে, যার জন্য ভিডিওটা এখানে অনেক লম্বা হয়েছিল। তো তারপরে ওখান থেকে মাংসটা নিয়ে মাছ বাজারে চলে এলাম। মাছটা নেওয়ার ছিল, এখানে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ। তো এটা জ্যান্ত পুকুরের কাতলা ছিল, তো এটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে মাছটা। আর তারপরে মাছটা দেখো কাটাটা আমি মেনলি এই জন্যই ভিডিওটা করেছি, যে মাছটা আমি ভাবছিলাম কেমন হবে। তো দেখলাম না, মাছটা কাটার পরে দেখলাম মাছটা মনে হচ্ছে ভালো, যতটা আমার দেখে মনে হয়েছে। তো তোমরা যদি কেউ মাছ চেনো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে মাছটা কেমন, তোমাদের কেমন মনে হচ্ছে আর কি। তো যাই হোক অনেক কিছু কেনাকাটি ছিল। কালকে কিন্তু প্রচুর ধকল গেছে, যদিও ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি ওই কারণেই, কারণ কালকে প্রচুর বাজারঘাট করা হয়েছে, এসে রান্নাবান্নার প্রেশার ছিল, ওই জন্যই আর কি। তো যাই হোক মাছটার পিসটা মোটামুটি সাইজের করে নেওয়া হয়েছিল। আর দেখো মাছটা একবার তোমাদের খুব ভালো করেই আমি দেখাচ্ছি, দেখো মাছটা কেমন, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যারা মাছ চেনো আর কি। দেখো আমার দেখেই মনে হচ্ছিলো বেশ মাছটা ভালোই হবে। তারপর দেখো বাজার করে এসে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, ভাত নিয়ে বসে পড়েছে। ওটা ছিল বেগুন পোড়া, আর এটা ছিল একটা চুনো মাছের ঝাল, মা এটা রান্না করেছিল। তো এটা এসে আমি খেয়ে নিলাম বাজার থেকে এসে, অনেকটাই বেলা হয়ে গেছিলো বাজার করে আস্তে আস্তে। তারপরে দেখো এসে কিন্তু কাঠের উনুন বানানো হয়ে গেছে, যেটা আমরা মাঝে মাঝেই করে থাকি। উনুন টুনুন করে এখানে দেখো আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এসেই
খেয়ে দিয়ে জামা কাপড় ছেড়ে বসিয়ে দিচ্ছে রান্নাবান্না। আর এখানে দেখো পেঁয়াজের ওইটার মধ্যেই কিন্তু জল ঢেলে আলু দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে আর কি জ্বালানো হচ্ছে আর কি। আর এদিকে দেখো এই হাঁড়িটার মধ্যে রান্না হবে, ওই জন্য হাঁড়িটাকে আমি আবার মাটি দিয়ে নিচ্ছি, কালি লাগবে তো ওই জন্য, যাতে মাছ দিয়ে অসুবিধা না হয়। তো তার জন্য দেখো তো এই কাজটা কিন্তু আমি খুব একটা কোনোদিনও করিনি, আমি ফার্স্ট টাইম করছিলাম এই যে মাটির প্রলেপটা দেওয়া। বেশ ভালো লাগছিল। আর এই দেখো এখানে সব মশলাগুলো রেডি করা আছে। দেখো আদা পেঁয়াজ মানে আদা রসুন লঙ্কা বাটা ধনে জিরে সব কিছু পেস্ট করা। এটা আমার হাতে রয়েছে টক দই। তো এগুলো দিয়েই এখন রান্নাটা করতে হবে। দেখো মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ওর ওপরে সব টক দই মশলাগুলো একে একে যাবে। ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি যেটা তোমরা দেখছিলে যে আলুর ফুটছিল যে জলটার মধ্যে, ওটার মধ্যেই আবার মাংস দিয়ে হাঁড়িটাই ট্রান্সফার করে দেওয়া হলে একবারে রান্নাটা বসে যাবে তার জন্য। তো দেখার মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে একে একে, দিয়ে এবার কিন্তু রান্নাটা হবে। আর আমি এই দেখো নাড়ানাড়ি করছি। আর মশলাটা দিচ্ছিল কিন্তু আমার বর, মেন রান্নাটাই ছিল আমার বর, রান্নাটা করবে আর কি। আর আমি কিন্তু ওখানে হেল্পারই করছিলাম। আর যদিও মশলা টশলা সব কিছু দিদি রেডি করে রেখেছিলো। আর ওদিকে করতে করতে এদিকে আবার পায়েসটা বসানোর জন্য চলে এসেছি, আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আবার দেখতে এলাম তার মধ্যে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু মাটন সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো ওই জন্য দেখতে এলাম যে সত্যি সত্যি সেদ্ধটা হয়েছে কিনা। সাইজটা পিসটা একটু বড় বড় ছিল। আর এর মধ্যে দেখো মা আবার পায়েসটা নামিয়ে ফেলেছে, মা পায়েসটা রান্না করে নিয়েছে, আমি ওদিকে চলে গেছিলাম বলে মা এদিকে করে নিয়েছিল। তো পায়েসটা আমি আবার ঘোলুর জন্য তুলে রাখলাম এই বাটিটাই করে, যে ঘোলুর জন্য নিয়ে আলাদা করে রেখে দিই। প্রথমে ওর জন্যই অনুষ্ঠানটা, তো ওরটা আগেই তুলে নেব। আর এদিকে দেখো বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে। হাঁড়িতে মাংস দিয়ে দেওয়া হয়েছে, একে একে সব কিছু দেওয়া হবে ওর ওপর থেকে, সেই সব প্রিপারেশন চলছে। ততক্ষণে আমি এদিকে দেখো বসিয়েছিলাম গলদা চিংড়িটা রান্না করতে, তো সেটাই আমি করছিলাম। এই দেখো এদিকে মশলা রেডি হচ্ছে, আর এদিকে মাছটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা রান্না হবে। আর এদিকে দেখো এর মধ্যে মাংসটার মধ্যে আবারও একটুখানি দই দেওয়া হচ্ছে। বিরিয়ানি করলে আমরা এরকমভাবে করি, তোমরা কেমনভাবে করো আমি জানি না। এর ওপরে ভাত দেওয়া হচ্ছে, মাংসটা আমরা তলায় দিই, আর দুধ ঘি যা কিছু দেওয়ার আমরা কিন্তু তলাতে দিয়ে দিই। এর মধ্যে দেখো আমার চিংড়ি মাছের ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। এটা একদম কষা কষা করেই নামাবো, ঝোলটা ওর জন্য ফুটতে দিচ্ছি। তো তারপর দেখো ঘোলুকে কিন্তু আমরা খেতে দিয়ে দিয়েছি সবাই গুছিয়ে। এই দেখো এই যে ফুলের যেটা করেছে এটা আমার দিদি সুন্দর করে গুছিয়েছে, আর খাবারটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যাই হোক আমার কাছে এটা মানে আমি এটাই করতে পেরেছি, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো এটা গুছিয়ে দিয়েছিলাম, মা ওকে আশীর্বাদ করছিল, ও খেতে বসেছে দুপুরবেলাতে আর কি। আর তখন মা আশীর্বাদ করছে, দিদি দেখো দাঁড়িয়ে উলুলু দিচ্ছে, আমার সোনা দেখছে কি হচ্ছে ব্যাপারটা, সোনা বলছে আমার জন্মদিনটা কবে হবে। আর আমি এখানে বসে ফটো টটো তুলছিলাম। তো তারপরে দেখো এখানে মা তো ওকে একটু পায়েসও খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে ওকে খেতে দেওয়া হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এবার খেতে বসে পড়েছি। আর এটা ছিল ঘোলুর ফেভারিট খাবার মাটন বিরিয়ানি, এটা ও ভীষণ পছন্দ করে, তার জন্যই বিরিয়ানি করা হয়েছে। না হলে ভেবেছিলাম প্লেন ভাত হবে, অন্য কিছু রান্না হবে, কিন্তু ও বললো না বিরিয়ানি খাবে। তো তার জন্য বিরিয়ানি, ওর বার্থডে, ও যেটা বলবে সেটাই হবে। আর আমরাও সবাই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি, তার জন্য বিরিয়ানি কিন্তু আমাদের সব কিছু অনুষ্ঠানে লেগেই থাকে। আর আমরা ঘরোয়া বিরিয়ানিটাই বেশি পছন্দ করি, বাজার থেকে কেনা বিরিয়ানি আমরা খুব একটা পছন্দ করি না। যখন একদম হাতে সময় না থাকে তখনই কিনে খাই, আদার্স টাইম আমরা আবার বানাই। এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা 3 বোন মিলে বেরিয়ে গেছি, টুকুর টুকুর করে বাজারে যাচ্ছি, আমাদের কেনাকাটি আছে। তো দেখো আমরা 3 জন মিলে আবার বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। এবার সোনু আবার আমাকে বলেছিল ওকে একটা ব্যাগ দিতে হবে, তো ওর জন্য আবার ব্যাগ নিতে চলে গেছিলাম। দেখো ব্যাগ কিনে নিলাম ওখান থেকে, দোকান থেকে। এই দোকানে অনেক কিছু ব্যাগই আছে, তো তার মধ্যে একটা ওকে আবার ভিডিও কল করে দেখালাম যে এই ব্যাগটা কি তোর পছন্দ। ওর আবার একটু কোম্পানির ব্যাগ চাই, তো যাই হোক সাফারির একটা ব্যাগ নেওয়া হয়েছিল। তো ব্যাগটা নিয়ে তারপরে চলে গেলাম বেলুনের দোকানে। ওকে তো রাত্রিবেলা কেক কাটিং আছে, তো কেকটাও নিতে হবে, বেলুনও ফোলাতে হবে। তো বাড়িতে এসে দেখো সবাই মিলে লেগে পড়েছি আমরা কাজে, বেলুন ফোলানো। দেখো মেজো জামাইবু, আমার দিদি ঠিদি সবাই মিলে, মানে আমার বড়ও আছে ওখানে, তো সবাই মিলে আমরা কিন্তু বেলুন ফোলানোর কাজে লেগে পড়েছি। আমার মাও আমার সামনে, ওটা আমার মা বসে আছে বেলুন ফোলাচ্ছে, আর আমি বসে বসে বেলুনে গিট দিচ্ছি। দেখো আমাদের বড়বাবু আবার বদমাইশি করছে ওখানে বসে বসে
পুচকেগুলোর সঙ্গে। আর আমি বেলুনে বসে গিট দিচ্ছিলাম। এদিকে দেখো আমার বর লেগে পড়েছে বেলুনের গেট করার জন্য, কেমন করে করবে সেইটা আর কি। আর আমি এখানে বসে বসে দেখো এই বেলুনগুলো গিট দিচ্ছিলাম। মা দেখো ধরে দিচ্ছে কি করে মানে ডেকোরেশনটা করবে, আর আমার বর দেখো জোগাড় করছে। সবাই মিলে কাজ করার মজাই কিন্তু আলাদা। তো আমরা কিন্তু কোনো কিছু আমাদের বাড়িতে হলে আমরা নিজেরাই সব কিছু করি। তো যাই হোক, তারপর দেখো কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে যাচ্ছে। সোনা দাঁড়িয়ে পড়েছে, ঘোলু দাঁড়িয়ে পড়েছে। ও সোনাই ঘোলু বুড়োকে এই ড্রেসটা আমি কিনে দিয়েছি, আর এই সোনাকে এটা কালকে আমি কিনে দিয়েছি। তো ঘোলু বুড়োর এই গেঞ্জিটা কেমন হয়েছে, প্যান্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুচকুগুলোর সঙ্গে সোনা খেলা করে সকালবেলা হলে মায়ের বাড়িতে এলে। আর দিদি দেখো মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো বেলুনের গেটটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু কোনো লোক না, আমরা নিজেরা করেছি। আর দেখো কেকটা কেমন হয়েছে, এটা আমি গিফট করেছি ঘোলুকে এই কেকটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেকটা দেখতে কেমন হয়েছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বেশ কিউট দেখতে। তো সবাই মিলে দেখো এবার কেক কাটিং শুরু হচ্ছে, আমরা ওখানে বসে আছি। আর দেখো সোনা আর ঘোলু দাঁড়িয়ে পড়েছে। ওদের টেনশন পড়ে যাচ্ছে, মোমবাতিটা গলে ওখানে নিচে পড়ছে। তো ভাবছে কি হবে, আমার সোনা একটু হট করে ভয় পেয়ে গেছিলো এটার জন্য। তারপরে দেখো কেক কাটা চলছে, সবাই দেখো ভীষণ মজা করছে। দেখো পুচকেগুলো এসছে, ওরাও ভীষণ মজা করছে। তো বাচ্চাদেরই তো মজার দিন। আর আমি এখানে কেন হাসি দেখবে তোমরা একবার কি হয়েছে। দেখো আমি এখানে বসে পড়েছি, খাটে বসেছিলাম। দেখো আমাদের বড়বাবু কি করেছে, এই দেখো নিজের গায়ে নিজেই মেখে নিয়েছে, উল্টো দিকে ফাটিয়ে দিয়েছে। তো ওর গায়ে এটা পড়ে গেছে, ঘোলুর গায়ে লাগানোর ইচ্ছা ছিল কিন্তু ঘোলুর গায়ে লাগেনি। আর দেখো ওরা দুজনকে আবার কেক খাইয়ে দিল না, কিন্তু ঘোলু ওকে খাইয়ে দিল, ও আবার নিজেই একটু খেয়ে নিল। এবার দেখো ফটো তোলাতুলি চলছে, আমার দিদি একটু ফটো তুলে নিচ্ছে, আর আমিও একটু পুচকেগুলোর সঙ্গে ফটো তুলে নিলাম।